বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ফাতেমা এজি ফুড ম্যাজিকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আমি ভালো আছি। আপনাদেরকে আজকে আমি এমন একটি রেসিপি দেখাবো যে এটা ছোট থেকে বড় সকলের অনেক পছন্দ। তো আজকে আমি অতি সহজে কোনো বেলাবেলি ঝামেলা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটি পিৎজা রেসিপি করে দেখাবো, হোমমেড পিৎজা। তো চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটি আপনারা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আর আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভদের কাছে আমার রেসিপিটি পৌঁছে দিবেন, যাতে সকলে আপনাদের মতো এরকম উপকৃত হয় এত সহজ সহজ রেসিপি পেয়ে। তো ফার্স্টে আমি এখানে উষ্ণ গরম পানির মধ্যে সামান্য পরিমাণ ইস্ট অ্যাড করেছি। তারপর আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু ভুলেও আটা ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু আপনাদের পিৎজাটা একদমই হবে না আর আটা আটার গন্ধ করবে। তো তারপরে আমি এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এখন একটু একটু করে এই ইস্টের পানিটা দিব আর ভালো করে মিক্সড করে ব্যাটারটা প্রস্তুত করব। তবে ব্যাটারটা যেহেতু আমি বেলবো না, তাই কিন্তু একদম রুটির মতো ড্র করা যাবে না, সামান্য পরিমাণ নরম রাখতে হবে যাতে টিপে টিপে ছড়িয়ে দেওয়া যায়। আর একদম এতটা পরিমাণও নরম রাখা যাবে না, একটু শক্ত নরম দুইটা মিক্সড করে মাঝামাঝি রাখতে হবে। তো আপনারা যারা এগুলা খান তারা কিন্তু জানেনই কীরকম ব্যাটারটা হলে ভালো হবে রুটির জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারটা পরিমাণ মতো একদম উষ্ণ গরম আর ইস্ট দেওয়া পানির মধ্যে ওই পানিটা দিয়ে ভালো মতো করে কিন্তু ব্যাটারটা প্রস্তুত করে নিয়েছি। তারপরে উপরে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ব্যাটারটা একদমই নরম থাকে। এখন আমি এটা রেস্টে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমি এই পিৎজার অন্যান্য উপকরণগুলো রেডি করতে না পারছি, অতক্ষণ এটা রেস্টে থাকবে। তো তারপরে আমি রান্নাঘরে চলে গিয়েছি। তো একটা কড়াইয়ের মধ্যে রসুনগুলো থেঁতো করে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল। তো আপনারা এই ক্ষেত্রে যেহেতু আমি এটা সাদা একটা সস তৈরি করব, তো এই সাদা সসটা তৈরির ক্ষেত্রে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও দিতে পারেন। তো আমি যেহেতু বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, তাই আমি এখানে সয়াবিন তেলই ইউজ করছি, কারণ সয়াবিন তেল সবার বাসাতেই থাকে। তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু ময়দা আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দা দিয়ে দিয়েছি আর রসুনটা একটু তেলের মধ্যে ভালো মতো ভেজে তারপর ময়দা দিয়ে দিয়েছি। তো ময়দাটা ভালো মতো এখন নাড়াচাড়া করে আমি এখানে গরম দুধ দিয়ে দিয়েছি। তো উষ্ণ গরম, তো আপনারা চাইলে ঠান্ডা দুধও দিতে পারবেন। তো আমি এখানে ব্যাটারটা মিক্সড করব আর পরিমাণ মতো দুধ দিব, কারণ আমার ব্যাটারটা কিন্তু একদম একটু ভারী হতে হবে, বেশি পরিমাণ দুধ দিলে তো একদম পাতলা হয়ে যাবে। তো তারপরে আমি এখানে আরেকটু দুধ অ্যাড করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন ভালো মতো করে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিব। তো আমার ব্যাটারটা কিন্তু একদম ভারী ভারী হবে, দেখতেই পাচ্ছেন কীরকম ভারী হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে একটু লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এই যে এখন ব্যাটারটা ভালো মতো করে নেড়ে একটু 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু ওই যে আমি যে ইস্টের পানিটা ব্যবহার করেছি, যাদের বাসায় ইস্ট থাকে না তারা কিন্তু ইস্ট ব্যবহার না করলেও পারেন। তারা উষ্ণ গরম পানি দিয়ে কিংবা দুধ দিয়ে ব্যাটারটা যে ময়দার ব্যাটারটা করে নেবেন আর কি, পিৎজার ব্যাটারটা। তো তারপরে এই যে দেখেন এখানে আমার কিন্তু ওটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর ঠান্ডা হলে এটা ভারী হয়ে যাবে আর কি। তো আমার ভারী ব্যাটারটাই প্রয়োজন। তো আমি এখানে কিন্তু কতগুলো চিকেন নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু চিকেনের পরিবর্তে ডিম নিয়েও একইভাবে মাখিয়ে নেবেন। তো মশলা অ্যাড করে নিচ্ছি এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি যাতে একটু মাংসটায় কালার আসে। তো আপনারা যদি বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা মরিচের পরিমাণটা কম দিবেন। তো আমাদের ঘরে যেহেতু কোনো বাচ্চা নেই, আমরা বড় সবাই, তাই এখানে আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ একেবারে ঝাল না হলে তো আর খাওয়া যাবে না। তো আমি এই যে এখানে তেল দিয়ে নিয়েছি। তো তেলে আমি এটাকে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু মশলার পরিমাণটা নিজের
যদি মাংসের পরিমাণটা বেশি নেন তখন মশলার পরিমাণটাও বেশি নেবেন, আর মাংসের পরিমাণ যদি কম নেন তাহলে মাংসের মশলাটা পরিমাণটাও কম নেবেন। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। তো চিকেন না থাকলে আপনারা ইগও নিতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, মানে যেই কড়াইয়ে হচ্ছে আমি স্ট্যান্ড বসিয়ে যে আমি পিৎজাটা দিব ওইটা। তো এখানে হচ্ছে আমি বালু দিয়ে তারপরে হচ্ছে এটা একদম আঁচটা বাড়িয়ে তারপর হচ্ছে জালে বসিয়ে দিয়েছি, কারণ এই বালুটা কিন্তু একদম গরম হতে হবে, না হলে পিৎজাটা কিন্তু হবে না। তো আমি এখানে একটা প্লেটে যেহেতু পিৎজাটা দিব, পিৎজার ব্যাটারটা, তো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো বাটিতেও দিতে পারেন। তো প্লেটে দিলেই বেশি ভালো হয় আর কি, বাটির থেকে। তো এই যে দেখেন প্লেটের মধ্যে আমি হচ্ছে একদম তেল দিয়ে নিচ্ছি। তো আপনারা তেল ব্রাশ করে নেবেন, তারপর হচ্ছে সামান্য পরিমাণ ময়দা দিয়ে ভালো মতো হচ্ছে একটু মেখে ব্যাটারটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে হচ্ছে ব্যাটারটা একদম একদম কোনা পর্যন্ত হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। তো এই যে আমি যেভাবে নিচ্ছি আপনারাও কিন্তু একদম ফলো করে এইভাবে চেপে চেপে নেবেন, এতে করে কিন্তু একদম ভালো হবে। তো আমি যেহেতু কোনো বেলাবেলির ঝামেলা ছাড়া আজকের পিৎজাটা করব, তাই হচ্ছে আপনাদেরকে অতি সহজভাবে পিৎজাটা দেখাচ্ছি। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো এই যে দেখেন এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে হচ্ছে একটু ছিদ্র 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 ফুকা ফুকা করে নিচ্ছি। এতে করে কি, যদি আমি বেশি ছিদ্র করি তাহলে কিন্তু পিৎজাটা ফুলবে না। আমি এখানে ফুলার দরকার নেই, তাই হচ্ছে আমি বেশি ছিদ্র করে নিচ্ছি। আর যদি আপনারা কম ছিদ্র করেন তাহলে পিৎজাটা ফুলবে। তো পিৎজা হচ্ছে আমি একটু পাতলা খেতেই পছন্দ করি, তাই হচ্ছে আমি ফুলালাম না। তো তারপরে হচ্ছে এখানে আমি একটা সস দিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে চাইলে প্যাকেট সস যে কোনো ব্র্যান্ডের সস ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে সস দিয়ে ভালো মতো করে হচ্ছে দিয়ে সসটা ছড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে হচ্ছে একটু বেশি করেও সস দিতে পারেন, আমি একটু কম করেই দিয়েছি সসটা। তারপরে হচ্ছে এখানে ছিদ্র করার আরেকটা কারণ হচ্ছে, ছিদ্র করে নিলে সসটা কিন্তু একদম বাইরে পড়ে যাবে না, ভিতরেও ঢুকবে। তারপরে আমি যে সাদা ব্যাটারটা হচ্ছে সাদা সসটা বানিয়ে রেখেছিলাম, এটা দেখেন একদম কিন্তু শক্ত শক্ত হয়ে গিয়েছে, আমার এরকমই দরকার ছিল। তো আমি এটা উপরে দিয়ে তারপর উপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে চিকেনের পরিবর্তে যদি ইগ দিতে চান ইগও দিয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম কিংবা মাংস খেতে পছন্দ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের যদি এরকম একটা রেসিপি করে দেন তারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে, মজাদার অনেক মজা করে খেয়ে ফেলবে। তো এই রেসিপিটা কিন্তু অনেক ইয়াম্মি, আর বাইরের পিৎজা তো আর স্বাস্থ্যসম্মত থাকে না। যদি বাসায় এরকম একটি পিৎজা আপনারা তৈরি করে দেন বাচ্চাদের, এটা কিন্তু অনায়াসে স্বাস্থ্যসম্মত থাকবে, অনেক মজাদার হবে। তো অনেকে হচ্ছে পিৎজা খেতে পছন্দ করে বাচ্চারা, তার বাচ্চাদেরকে এরকমভাবে বানিয়ে দিবেন। তো এই যে দেখেন তারপর হচ্ছে আমি এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো, তাই এখানে আমি ক্যাপসিকাম, টমেটো কিছু ইউজ করিনি, কারণ অনেকের বাসায় হয়তো টমেটো থাকে না, এখন টমেটোর অনেক দাম, আর হচ্ছে ক্যাপসিকামও থাকে না। তো এই জন্য হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে একটু চেপে চেপে ভিতরে দিয়ে তারপরে আমার কিন্তু পিৎজার ব্যাটারটা একদম কমপ্লিট করা। এখন হচ্ছে আমি এই যে বালুটাও যে কড়াইয়ে যে বসিয়েছিলাম বালু দিয়ে, তো এটা আমি উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে নাড়া দিয়ে দেখলাম নিচ দিয়ে আবার বালু পুড়ে গেল নাকি, তাহলে তো পোড়া গন্ধ করবে। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে হচ্ছে এটা আমি 15 মিনিটের মতো বেক করব। তো তারপর হচ্ছে 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে এখানে স্ট্যান্ডের পরিবর্তে, যাদের বাসায় স্ট্যান্ড নেই তারা হচ্ছে স্টিলের ছোটো বাটি উপর করে দিয়ে এটার উপরে হচ্ছে দিবেন। তো তারপরে এই যে দেখেন 15 মিনিট পরে আমার পিৎজাটা কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো অনেক ইয়াম্মি হয়েছে। তো এখন হচ্ছে পিৎজাটা স্লাইস করে কেটে তারপরে আমরা সস দিয়ে গরম গরম খাবো। তো আপনারা হচ্ছে বাসায় কিন্তু এরকম পিৎজা তৈরি করতে পারেন। তো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে